বন্ধুগণ, সবাই কিন্তু জনপ্রিয় হওয়ার জন্য লেখে না। বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই এই সাধারণ মানুষের জন্য লিখেন নাই। শরৎচন্দ্র একবার বলেছিল, মানে মানুষ শরৎচন্দ্রকে বলতো যে আপনি খালি রবীন্দ্রনাথের কথা বলেন, কিন্তু আপনার লেখাই তো বেশি জনপ্রিয়, আপনার উপন্যাসই তো মানুষ বেশি পড়ে। তখন শরৎচন্দ্র বলেছিলেন, আরে আমি লিখি তোদের জন্য, কিন্তু রবীন্দ্রনাথ তোদের জন্য লেখে না, সে লেখে আমাদের জন্য। আমরা যারা লেখক উপন্যাসিক তাদের জন্য রবীন্দ্রনাথ লেখে। তাহলে রবীন্দ্রনাথ কি ধরনের চিন্তা করে একটু বলি। উনি বলছেন যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অর্থাৎ যেখানে আমরা চাই আল্লাহ মেঘ দেও পানি দেও, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পানি দে, সেখানে উনি বলতেছেন যে বিপদে আমাকে রক্ষা করতে চাই না, আমি চাই বিপদে আমি যেন ভয় না করি, বিপদ থেকে আমি যেন উত্তরণের প্রচেষ্টা করি, আমি যেন বিপদকে উত্তরে উঠতে পারি। আবার দেখেন, আল্লামা ইকবাল বলেছিলেন যে আল্লাহ আমি স্বর্গ চাই না, বেহেশত চাই না, আমি শুধু তোমার সৃষ্টি রহস্যের মধ্যে ডুবে থাকতে চাই। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। প্রিয় বন্ধুগণ, ফেসবুকে সবাই যে মনিটাইজেশনের জন্য ভিডিও করে তা না, অনেক মানুষ তার যাপিত জীবনের কথা, তার গল্পের কথা, তার পাওয়া না পাওয়ার কথা, তার ব্যর্থতা আনন্দ বেদনার কথা বলার জন্য অনেকেই ফেসবুকে ভিডিও করে। দেখেন, বেশিরভাগ লোক আমি দেখেছি মানুষ সাহিত্য নিয়ে চর্চা করে না, এমনি যে কয়েকটা গল্প কবিতা লাগে, অর্থাৎ সিলেবাসে যেটুকু লাগে এইটুকুর জন্যই কিন্তু তারা মূলত প্রচেষ্টা করে, এইটুকুর জন্যই কিন্তু কবিতা আবৃত্তি করে। আর আমি আপনাদের চাই যে বাংলাদেশ সাহিত্য আছে, এখানে যে যে সাহিত্যিক আছে, যেসব কবিতা আছে, গল্প উপন্যাস আছে, এগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। দেখেন, মানুষের আত্মার উত্থানের জন্য কিন্তু সাহিত্য দরকার। একজন সাহিত্যিক সে যে রচনাগুলা লেখে, সে যে কবিতাগুলা লেখে, এটা তার কিন্তু জীবনের রস নির্যাস, তার জীবনের সারমর্ম। আর এই কবিতা গল্প গান যদি কেউ না জানে না পড়ে, সে কিন্তু সাহিত্য জানে না। বিশেষ করে বাংলা সাহিত্যে যারা রবীন্দ্রনাথকে স্টাডি করলো না, যারা কাজী নজরুল ইসলামকে স্টাডি করলো না, যারা লালনকে জানলো না, যারা মাইকেল মধুসূদনকে জানলো না, তারা আসলে বাংলা সাহিত্য কি জানলো না। বাংলাদেশে বাংলায় জন্মগ্রহণ করাই তার বৃথা। রবীন্দ্রনাথ ঠাকুর একবার রাশিয়াতে গেছিলেন, গিয়া বলছিলেন যে আমি রাশিয়াতে যদি না আসতাম তাহলে আমার জন্মটা সম্পূর্ণ হইতো না। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভাষাগত সৌন্দর্য না থাকলেও, কণ্ঠের লালিত্য না থাকলেও, আমার যে সাহিত্য ভাবনা আছে, বিভিন্ন কবি সাহিত্যের যে উক্তি আছে, এগুলো আমি বর্ণনা করার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সকলকে।